গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি বেশি ভালো নেই, কারণ একটু জ্বর আর ঠান্ডা লেগে গেছে। তো সকাল সকালই শরীরটা যে ভালো নেই, তাই রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আমি কোমরটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। এভাবে স্লাইস করে ভেজে কুমড়া খেতে কুমড়া একটা বললেই হয়, খেতে আমার বেশ ভালো লাগে। তো তাই ভেজে নিচ্ছি, আর বাচ্চারাও খুব পছন্দ করবে। আর সকালবেলা ছিল আলু ভর্তা, ডিম ভাজা আর ডাল ছিল টমেটো দিয়ে। তো ভাবলাম এখন দুপুরের জন্য একদম নর্মাল সিম্পল খাবারটাই করি, যেহেতু শরীর বেশি ভালো না। তো এখানে এই যে দেখুন, কুমড়োটাকে ভেজে সুন্দরভাবে রেখে দিয়েছি সবগুলো উঠিয়ে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আর এটা ছিল কাতল মাছ। এটা কাটতে আমার খুবই পরিশ্রম লেগেছে। ওরে বাবা, কী অবস্থা বলবো। তারপরও দেখুন মাছের পিসগুলো কাটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এটাকে লবণ মরিচ মেখে নিলাম। এখন আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ছেড়ে দেবো। তো যেহেতু কাতল মাছ, লেজাটা আমি আগে দিলাম। এই ল্যাঞ্জা খেতে আমার খুবই পছন্দ লাগে। কারা কারা এই ল্যাঞ্জাটা ভালো খান বুঝছেন, সেটা আমাকে বলবেন কমেন্ট করে। যাই হোক, সো ফানি, আমি একটু ফান করলাম। তো এই লেজাটাকে দেওয়ার পর এই যে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন বাচ্চাদের জন্য 2 পিস করে কোলের মাছ দিয়েছি। ওরা কোলের মাছটা খেতে খুব ভালোবাসে। ইন্ডিয়ার দিকে কোলের মাছটাকে পেটি মাছ বলে। তো এখানে আলু দিয়ে দিয়েছি, টমেটো, পাকা টমেটো ছিল তো, কিন্তু খেয়াল ছিল না। তো আলু দিয়ে দিয়েছি, আর মাছের তেল রেখেছিলাম সেই তেলটুকু দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালি জিরা ফোড়ন দিয়ে তারপর এখন মশলা দিয়ে দেবো। আর আজকে যা অবস্থা হয়েছে, আজকে তেলটা তাওয়ার উপরে অনেকটাই হয়ে গেছিলো। মানে আমার খেয়াল ছিল না, মানে আমি তেলটাকে তাওয়ার উপরে রেখে একটু কাজ করতেছিলাম। যখন খেয়াল পড়লো তখন আমি কি আর করা, তখন তো প্রায় তেলটা অনেকটাই হয়ে গেছে। তো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। যেহেতু কাতল মাছের ঝোল করব, ঝোলের জন্য একটু জল দিয়ে দিয়েছি। এখন এই যে মাছ আলু যা আছে সব একবার একদম ছেড়ে দেব। ছেড়ে দিয়ে তারপর ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই না তারপরে রান্না প্রায় শেষ হয়ে যাবে। আর আলুগুলো যেহেতু আগে একটু ভেজে নিয়েছি, আজকে কিন্তু আর কষানো মশলার ভিতরে আমি কোনো আলু দিইনি, তো আগে ভেজে উঠিয়ে রেখেছি। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু ফুটে ওঠার পরে এটা আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো এখানে এই যে রান্না এটা বসিয়ে দিয়ে ছোট ছেলেকে গেলাম আমি স্নান করাতে। জ্বর থেকে উঠেছে, ভালো হয়েছে। এখন স্নান করে দেওয়া অনেকটা ভালো, তাহলে শরীরটাও ফ্রেশ লাগবে। তো যাই হোক, এখানে মাছের ঝোলটাও কিন্তু আমার ফুটে উঠেছে। এখন আমি দারচিনি এলাচি যে গুঁড়োটা করে রেখেছি, ওই গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে। আর এই গুঁড়োটার ঘ্রাণটা আমার খুব পছন্দের একটা ঘ্রাণ, যে কোনো খাবারে দিলে আমার খুব ভালো লাগে। তো এটা দেওয়ার পর এখন ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো আজকে রান্নাবান্না এই কমপ্লিট, এটুকু হয়ে গেছে। সব ঘরে ঘরে জ্বর। তো ভেবেছিলাম আমার ঘরে সবাই সুস্থ থাকবে, আমিও সুস্থ থাকবো, তবে আমাকেও জ্বরে পেয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। এখন মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। জ্বর হোক আর যা হোক, রান্না তো করতেই হবে, যেহেতু একার সংসার, অন্য কোনো মহিলা নেই। যেহেতু একাই আমি একজন মহিলা, এদেরকে খাওয়ানোর জন্য তো রান্না আমাকে করতেই হবে অসুস্থ শরীর নিয়ে। তো শরীরে ভালোও লাগছিল না। অনেক সময় করতাম, রান্না করছি, গ্যাস বন্ধ করে গিয়ে আবার শুয়েছি, আবার এসে রান্না করেছি। আজকে এই 2টা দিন আমি এভাবেই রান্না বান্না করছি। তো এখানে এই যে দেখুন, আমি কিন্তু মাছটাকে আরও একটু ভালো করে ফুটিয়ে ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিলাম। এখন মাছটাকে নামিয়ে নেব। একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন চুলা রান্নাঘর পরিষ্কার করে তারপর সবাই মিলে খেতে বসবো। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাছের ঝোল রান্নাটা কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।